নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 5:30 মতো। এদিকে আমি ব্যাগটা গুছিয়ে দিলাম, প্রেসক্রিপশান, ছাতা আর একটা জলের বোতল। বাপি যাবে আজকে আরামবাগ ডাক্তার দেখানোর জন্য। প্রেসক্রিপশান হলো আগের দিন একটা ডাক্তার দেখানো হয়েছিল, তো ওই ওষুধগুলো কাজ হচ্ছে না, তো ওই জন্য অন্য একটা ডাক্তার দেখাবে। আর বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো সকাল সকাল গিয়ে তো নামটা লেখাতে হবে, যেন একটু সকালেই বেরিয়েছে, তার মোটর সাইকেলটা আবার স্টার্ট নিচ্ছে না মাঝে মাঝে। তো ভাবি চলে গেল। মার এদিকে বুনি মাথা আঁচড়ে দিচ্ছিল, মাথাটা নিজে আঁচড়ায়নি। আর অন্য কাজগুলো হয়েছে কিছু, কেমন না বিছানা তোলা হয়নি, তো বুনি এখন বিছানা তুলে ভালো করে ঘর দোর পরিষ্কার করে নিচ্ছে। ও নিজেই ক্যামেরা অন করেছিল আর নিজের থেকেই বলছে যে আমাকে এইগুলো গোছাতে পাগল হয়ে যেতে হবে, অথচ নিজেই গান করে করে বিছানা গোছাচ্ছে। আর ঘরটা অন্ধকার ছিল বলে জানলাগুলো খুলে দিল। ভোরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আপনারা দেখতেই পারলেন যে রাস্তাটা পুরো ভিজে। আর এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তবে মেঘ ধরে আছে অল্প পরিমাণে, এখন আর বৃষ্টি পড়ছে না। বালিশ আর যেগুলো গায়ে ঢাকা দেওয়া হয় সেগুলো গোছানো হয়ে গেছে, আর বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছে। বাড়িতে প্রতিদিন কেউ না কেউ আসতেই থাকে, সেই জন্য আমি আগে বললাম যে বিছানাটা আগে তুলে নে, তারপরে অন্য কাজ করবি। আর এদিকে টেবিলটা প্রচুরই অগোছালো। আর যে পুরনো ভাঙা ফোন ছিল, আমার প্রথমে এই ফোনটা ছিল, তারপরে বোনের ছিল এটা, যে এখনও নতুন ফোন কিনেছে। এই ফোনগুলো আমি বললাম যে কোনো ওইদিকে একটু সরিয়ে রেখে দে। আর এটা টেথোস্কোপ আর স্ফিগোম্যানোমিটার, প্রেশার বাপের শরীরটা যেহেতু খারাপ ছিল, ওটা দিয়ে সবসময় প্রেশার মাপা হচ্ছে। আর এদিকে জলের বোতলগুলো খালি, সকালে দিকে জল তুলতে হবে, তো উনি বালতির মধ্যে তুলে নিচ্ছে বোতলগুলো। আর বুনি আলু ভেজেছিল মুড়ি খাওয়ার জন্য, আর এখন বাটি করে আলু ভাজা নিয়ে এসছে। ও আর আমি মুড়ি খেয়ে নেবো দুজন মিলে। তো মুড়ি খেয়ে মনটা একটু খারাপ, রান্না করতে সেরকম অতটা ভালো লাগে না, তবুও করতেই হবে, নিত্যদিনের কাজ। তো আমি রান্না করে নিয়েছিলাম, রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর বাপি ডাক্তার দেখিয়ে চলেও এসেছিলো। তো ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে বলেছে, সিটি স্ক্যান বা ব্লাডে অনেকগুলো রিপোর্ট করেছে। রিপোর্ট পরের দিন দিয়ে বলেছে। আর আমি সবাই মিলেই বিকেলের দিকে একটু মন্দিরে এসেছিলাম, দুর্গা মন্দিরে, আমাদের বাড়ির পাশেই। এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিনই খেলা করে, দেখতেও ভালো লাগে, মনটা একটু ভালো হয়ে যায়। মন খারাপ নিয়ে সবসময় ঘরে বসে থাকলে তো মন খারাপই হয়, মায়ের জন্য বিশেষ করে। তাই জন্য একটু বাইরের দিকে এলাম। আর দেখুন কত দর্শক বসেছে ওদের খেলা দেখার জন্য। ওদের এই খেলাগুলো দেখে প্রত্যেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আর প্রত্যেকেই আনন্দ পাচ্ছে ওদের দেখে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি এসেছি। তো বোনিরা রিলস বানাবে বলে সাজতে বসেছে, সাজের প্রত্যেকটা সরঞ্জাম ধরে নিয়ে চলে এসেছে এখানে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। আর এখানে একজন বসেছে পড়তে, কিন্তু পড়ছেই না। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।